রাইজ অ্যাবাভ, মুভ অ্যাহেড, নেভার স্টপ। আপনি হয়তো এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে সবকিছু অস্পষ্ট মনে হচ্ছে। দুঃখ, হতাশা আর ব্যর্থতা আপনাকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে এ পথের শেষ কোথায়। জীবনের পথ কখনো সহজ না। প্রতিটি পদক্ষেপেই চ্যালেঞ্জ, প্রতিটি বাঁকেই অজানা ভয়। কিন্তু তবুও আমরা থেমে যাই না, কারণ জীবন মানেই চলমান, জীবন মানে সামনে এগিয়ে যাওয়া। মনে রাখুন, অন্ধকারের পরেই আসে আলোর ভোর। আজকের এই কঠিন সময়ই আপনাকে তৈরি করছে আগামীকালের বিজয়ের জন্য। এই মুহূর্তগুলোতেই আপনার চরিত্র গড়ে ওঠে, আপনার মন শক্ত হয়। আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই, তখন সেটা নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। জীবন কখনোই থেমে থাকে না। আপনি যেখানেই থাকুন না কেন, সবসময় একটা বিষয় মনে রাখুন, কঠিন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু কঠিন মনোভাব সবসময় থাকে। আপনার ভেতরের শক্তিটাকে জাগ্রত করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। মনে রাখুন, ব্যর্থতাই শেষ কথা নয়, বরং সেটা একটা নতুন সূচনা মাত্র। জীবনে এমন অনেক সময় আসবে যখন চারপাশের মানুষ আপনাকে বলবে এটা সম্ভব না, কিন্তু তখনই আপনার ভেতরের কণ্ঠ বলে উঠবে আমি পারবো। তখন আপনার বিশ্বাস থাকবে নিজের উপর। তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আপনি কি জানেন, বড় বড় ব্যক্তিত্বরা সবাই কঠিন পরিস্থিতি থেকেই উঠে এসেছেন। তারা এগিয়ে চলেছেন কারণ তারা জানতেন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কখনোই নতুন পথের সন্ধান পাওয়া যাবে না, এগিয়ে যেতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বেকারত্বের কথা। একজন বেকার মানুষের কথা ভাবুন। জীবনের একটি কঠিন বাস্তবতা হলো বেকারত্ব। এটি শুধু একটি আর্থিক সংকট নয়, বরং একজন ব্যক্তির আত্মবিশ্বাসে আঘাত করার মতো একটি কঠিন সময়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি সংকটই একটি সম্ভাবনার জন্ম দেয়। বেকারত্ব মানে থেমে যাওয়া নয়, বরং এটি এমন একটি সময় যখন আপনি নিজের ভেতরে থাকা অসীম ক্ষমতাকে আবিষ্কার করতে পারবেন। আপনার কাছে এখন সবচেয়ে বড় সম্পদ কি? নিশ্চয়ই আপনার সময়। এই সময়টাকেই সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনি শুধু একটি চাকরির সন্ধানকারী থাকবেন না, বরং চাকরির সৃষ্টিকারী একজন উদ্যোক্তাও হয়ে উঠতে পারবেন। একবার ভাবুন তো, আপনি কি করতে ভালোবাসেন? হয়তো রান্না, হয়তো ডিজাইনিং, অথবা প্রযুক্তি বা অন্য কিছু। এই ভালোবাসাকেই কাজে লাগান। নিজের দক্ষতাকে একটা ব্যবসায় রূপ দিন। মনে রাখবেন, অনেক বড় বড় প্রতিষ্ঠান শুরু হয়েছিল খুব সাধারণ জায়গা থেকে। স্টিভ জবস তার কোম্পানি শুরু করেছিলেন ছোট্টখাটো একটা গ্যারেজ থেকে। তাহলে আপনি কেন পারবেন না? আপনার একটি নতুন ভাবনা আপনার জীবনকে বদলে দিতে পারে। শুধু সাহস করে শুরু করুন, একবার শুরু করেই দেখুন। আজ যে সময়টাকে আপনি বেকারত্বের চাপ মনে করছেন, সেটাই হতে পারে আপনার জীবনের সেরা সময়। কারণ এই সময়ই আপনি নিজের স্বপ্নের ভিত্তি তৈরি করতে পারবেন। সব পরিস্থিতিতে এগিয়ে চলুন। মুছে ফেলুন আপনার যত ক্লান্তি, যত গ্লানি। বেকারত্বের ভয় না পেয়ে সেটাকে সুযোগে পরিণত করুন। নতুন কিছু শুরু করুন। কারণ মনে রাখবেন, উদ্যোক্তা শুধু একটা শব্দ নয়, এটা একটা মানসিকতা। আপনিই পারেন, আপনিই পারবেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আজকের সংকটই কালকের সাফল্যের গল্প হয়ে উঠবে। আজ আপনি যেখানে আছেন, সেটাই আপনার গল্পের শুরু। চলুন এই গল্পটাকে অসাধারণ করে তুলি। চলুন এই গল্পটাকে অন্যরকম করে তুলি। কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু এগিয়ে চলার নামই তো জীবন। এক পা এক পা করে আপনি পৌঁছে যাবেন সেই লক্ষ্যে, যেখানে স্বপ্ন বাস্তব হয়। যে স্বপ্নটা এতদিন ধরে বুকের ভেতর লালন করে আসছেন, যে স্বপ্নটা আপনাকে বাঁচিয়ে রেখেছে। সব পরিস্থিতিতে এগিয়ে চলুন। পিছনে ফিরে যাবার সময় নেই, পিছনে ঘুরে তাকানোরও সময় নেই। কারণ জীবন তার পুরস্কার শুধুমাত্র তাদেরকেই দেয় যারা জীবনে কখনোই হাল ছাড়ে না। ইন এভরি ব্যাটল প্রোগ্রেস ইজ ভিক্টরি। আপনি পারবেন, আপনি সফল হবেন। শুধু সামনে এগিয়ে চলুন।